মুসলমান, মরণটা কত কঠিন, মরণটা কত ডেঞ্জারাস। যখন আপনার আমার মরণ হয়ে যাবে, সারা জীবন এই চেহারার বাহাদুরি থাকবে না, সারা জীবন আপনার বাহাদুরি থাকবে না, সারা জীবন আপনি এইভাবে দুনিয়ার বুকে রং তামাশায় মেতে থাকবেন না। যখন আপনি নিজেকে বড় শক্তিমান মনে করবেন, যখন আপনার গুনার প্রতি কন্ট্রোল হবে না, তখন আপনার কাছে অনুরোধ, একবার কবরস্থানে গিয়ে দাঁড়াবেন, একবার কবরস্থানে গিয়ে দাঁড়াবেন, একবার কবরস্থানে গিয়ে দাঁড়াবেন। কারো সঙ্গে অনেকবার কবরস্থানে গিয়েছেন, কিন্তু যখন নিজেকে অনেক শক্তিশালী মনে হবে, যখন নিজেকে অনেক পাওয়ারফুল মনে হবে, তখন আপনি নিজে একা গিয়ে একবার কবরস্থানের পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে কথা ভাববেন, এরাও তো দুনিয়ার বুকে একদিন বেঁচে ছিল, আমার মতো চলছিল, আমার মতো বলছিল, আমার মতো বাজারে যাচ্ছিল, আমার মতোই হাঁটা চলা করছিল, কিন্তু এরা আজ মরে গিয়েছে, এরা আজ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, অন্ধকার কবরের মধ্যে আছে। কারো কবরে যাওয়া বছর হয়ে গেল, কারো কবরে যাওয়া 2টি বছর হয়ে গেল, কারো কবরের মাটিগুলা বসে গিয়েছে, কারো কবরের পাটাতনগুলা বেরিয়ে গিয়েছে, কারো কবরের পাটাতনগুলা ঝরে গিয়েছে। একদিন ভেবে দেখেন, জীবনে কত জানাজার গোসল, কত লাশের গোসল করালাম, কত জানাজার নামাজ পড়ালাম, কত জানাজার নামাজ পিছনে দাঁড়িয়ে পড়লাম। একদিন আমার আপনার জীবনেও তো এমন একটি দিন আসবে, আমার আপনার জীবনে তো এমন একদিন একটা দিন আসবে, যেই দিন আমি আপনি সেই লাশের মতো মৃত লাশ হয়ে পড়ে থাকবো, যেই দিন আমাকে গোসল দেওয়ানেওয়ালা অন্য কেউ হবে, যেই দিন আমাকে আপনাকে অন্য কেউ গোসল করিয়ে দেবে। হায়রে মায়া, সেই দিন গোসল করিয়ে দেবে কত মায়া করে, যাতে ঠান্ডাও না লেগে যায়, বেশি গরম না হয়ে যায়, উষ্ণ গরম জল দিয়ে আমার আপনার দেহটাকে গোসল করিয়ে দেবে, একটু একটু করে সাবান দিয়ে দিয়ে আমাকে আপনাকে গোসল করিয়ে দেবে। কত মায়া, শরীরের মধ্যে হাত ফেরাবে, হাতটা যাতে জোরে না হয়ে যায়, হাতটা যাতে জোরে না হিলে যায়, হাতটা যাতে জোরে না লেগে যায়, চামড়াতে যাতে কোনো ব্যথা না লেগে যায়, আস্তে আস্তে করে আমার আপনার দেহটাকে আস্তে আস্তে করে লাড়তে থাকবে। মুসলমান, আমাকে আপনাকে গোসল করিয়ে দেবে, গোসল করিয়ে দিয়ে যখন খাটলির মধ্যে শুইয়ে দেবে, সাদা কাফন পরিয়ে দিয়ে খাটলি কাফনের মাথাখানা বেঁধে দেবে, আপনার বাড়ির লোকগুলা, আপনার ভাই, জীবনে দেখেছেন কত লাশ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে থাকা মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদছে, বাড়ি থেকে লাশ বেরিয়ে যাচ্ছে, বাড়িতে থাকা মা 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, বাড়িতে থাকা ভাই 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, বাড়িতে থাকা বোন 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। একদিন আমার আপনার জীবনেও সেই দিনখানা আসবে, আমার আপনার জীবনেও সেই দিনখানা আসবে, আমার আপনার জীবনেও সেই দিনখানা আসবে, যেই দিন আমি আপনি খাটলির মধ্যে লাশ হয়ে শুয়ে থাকবো, যেই দিন আমি আপনি খাটলির মধ্যে লাশ হয়ে শুয়ে থাকবো, আমাকেও সাদা কাফন পরিয়ে দেওয়া হবে, আমাকেও সাদা কাফন পরিয়ে মাথাগুলা বেঁধে দেওয়া হবে। সেই দিন বাড়ির ভিতর থেকে হয়তো মা ডাক দিয়ে বলবে, শেষবারের মতো বাঁধনখানা খুলে দে, আমার ছেলের মুখখানা একবার দেখে নেই। সেই দিন হয়তো আমার বাবা ডাক দিয়ে বলবে, কাফনের মাথাখানা একবার খুলে দাও, ছেলের মুখখানা শেষবারের মতো একবার দেখে নেই। ভিতর থেকে বোন হয়তো ডাক দিয়ে বলবে যে কাফনের মুখখানা একবার খুলে দাও, ছেলের মুখখানা একবার দেখে নেই। হয়তো ভাই দূর থেকে ডাক দিয়ে বলবে, জনমের মতন আজ ভাইয়ের মুখখানা দেখে নেই, ভাইয়ের মুখখানা দেখিয়ে দাও। মুসলমান, সেই দিন আমার আপনার দেহখানা নিঢাল হয়ে পড়ে থাকবে, আমার আপনার মুখ দেখার জন্য মানুষ বলবে, শেষবারের মতো মুখখানা দেখিয়ে দাও, শেষবারের মতো মুখখানা দেখিয়ে দাও, শেষবারের মতো মুখখানা দেখিয়ে দাও। আমার আপনার জীবনে সেই দিন চলে আসবে, যেই দিন হাজারো দিন হেঁটে হেঁটে বাজারে গিয়েছেন, হাজারো দিন চলে চলে বাজারে গিয়েছেন, কিন্তু সেই দিন আমার আপনার জীবনে এমন একটি দিন আসবে, কতদিন হেঁটে গিয়ে চেহারার বাহাদুরি দেখিয়ে রাস্তা দিয়ে হেঁটেছেন, কিন্তু আপনাকে যখন আপনার মৃত্যুর পর নিয়ে যাচ্ছে, খাটলিখানায় শুইয়ে দিয়েছে, উপরে সাদা একটি কাফন পরিয়ে দিয়েছে, সাদা কাফন পরিয়ে দিয়ে উপর দিয়ে আবার চাদর দিয়ে খাটলিখানা ঢেকে দিয়েছে, বড় পর্দা করে 4 জন মানুষ আপনাকে কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে।
মানুষকে যখন গোসল করিয়ে দেয়, মানুষটি মনে মনে ভাবতে থাকে হয়তো আমার কোন দুশমনেরা আজ আমাকে গোসল করিয়ে দিচ্ছে, আমাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তিটি যখন সে মৃত ব্যক্তি দেখে তার কোনো দুশমন নয়, তার কোনো দুশমন নয়, তার নিজের লোকেরাই তাকে আজ গোসল করিয়ে দিচ্ছে, নিজের লোকেরাই আজ তাকে গোসল করিয়ে দিচ্ছে। হাই মুসলমান, যখন গোসল করানো শেষ হয়ে যায়, সাদা কাফন পরিয়ে দিচ্ছে, সেই মানুষটি মনে মনে ভাবতে থাকে পৃথিবীর মধ্যে কত রঙের কাপড় পরলাম, পৃথিবীর বুকে কত রঙের কাপড় পরলাম, পৃথিবীর বুকে কত রং তামাশায় চললাম, আজ শেষ বিদায়টা সাদা কাফন দিয়ে হয়ে যাবে। আজ আমার শেষ বিদায় সাদা কাফন দিয়ে হয়ে যাবে, সাদা কাফন দিয়ে হয়ে যাবে, সাদা কাফন দিয়ে হয়ে যাবে। সাদা কাফন পরিয়ে দিচ্ছে, সেই লোকটি মনে মনে বলবে হয়তো আমার আত্মীয় স্বজন নয়, হয়তো দুশমনেরা আমাকে আজ সাদা কাফন পরিয়ে দিচ্ছে অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই ব্যক্তি যখন দেখবে না তার কোনো দুশমনরা নয়, তার নিজের লোকেরাই তাকে সাদা কাফন পরিয়ে দিচ্ছে অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য, অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবার কাফনখানা পরিয়ে দিয়ে যখন খাটলির উপরে, সবাই খাটলির উপরে নিয়েছে, চারদিকে চারজন খাটলিখানা কাঁধের মধ্যে নিয়েছে, খাটলিখানা কাঁধের মধ্যে নিয়ে কবরস্থানের দিকে চলতে লেগেছে। মানুষ মনে মনে বলবে, সেই ব্যক্তিটি মনে মনে বলবে ভাই হয়তো আমার পরলোকেরাই, আমার দুশমনেরাই আজ আমাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সে যখন দেখবে তার দুশমনেরা নয়, তার নিজের ভাই, নিজের বাবা, নিজের চাচা, নিজের বন্ধু, তারাই তাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাচ্ছে, তারাই তাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাচ্ছে, তারাই তাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাচ্ছে। এক পা দুই পা করতে করতে যখন খাটলিখানার কবরস্থান পর্যন্ত পৌঁছে গেছে, মানুষের সামনে রেখে দিয়ে জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, সবাই জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। মুসলমান দূর থেকে কেউ ডাক দিয়ে বলবে আমি তার আত্মীয় হই, আমি তার ভাই লাগি, আমি দূর থেকে এসেছি, আমি তার মুখখানা দেখতে পাইনি, একবার কাফনখানা খুলে দাও, শেষবারের মতো মুখখানা দেখে নেই। কবরস্থানে গিয়ে কাফন খুলে শেষবারের মতো মুখখানা দেখে নেবে, জানাজার নামাজ পড়বে। জীবনে কত জানাজার নামাজ পড়েছি, জীবনে কত জানাজার নামাজ পড়িয়েছি, জীবনে কত জানাজার নামাজ পড়েছি, সেই দিন আমার জানাজার নামাজ পড়বে, সেই দিন আমারও জানাজার নামাজ পড়বে, সেই দিন আমারও জানাজার নামাজ পড়বে। আমার জানাজার নামাজ পড়ার পরে আমাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। কবর কেমন ঘর, কবর কেমন জায়গা, কবর কেমন ঘর, কবর কেমন জায়গা, জান্নাতের সার্টিফিকেট পাওয়া হযরত উসমানে গনি যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেতেন, হযরত উসমানে গনি দুই চোখ দিয়ে বজ্র নয়নে কান্না ঝরছে। হযরত উসমানে গনির চোখ দিয়ে কান্না ঝরে যেত। কেন? হযরত উসমান গনি জানতেন এই কবর কেমন জায়গা, এই কবর কেমন ঘর, এই কবর কেমন ঘর, এই কবর কেমন ঘর। সেই কবরের পাশে যখন আমাকে আপনাকে নিয়ে যাবে, কবরের পাশে নিয়ে গিয়ে দুইজন ব্যক্তি কবরের মধ্যে নেমে যাবে, আমাকে আপনাকে ধরিয়ে দেবে, আমাকে আপনাকে ধরিয়ে দেবে। কবরস্থানের কবরে যখন নামিয়ে দেবে, আমাকে আপনাকে কবরে নামিয়ে দেওয়ার পর যখন আস্তে আস্তে করে উপর থেকে পাটাতন গুলা বিছাতে আরম্ভ করবে, কবরের মধ্যে যে আলোটুকু যাচ্ছিল, এমন সময় আসবে সেই আলোটুকু যাবে না, সেই আলো আর কবরের মধ্যে যাবে না। আস্তে আস্তে করে কবরটা অন্ধকার হতে যাচ্ছে। পাটাতন যখন বিছানো শেষ হয়ে গেছে, এবার দূর থেকে কে যেন আওয়াজ দিয়ে বলছে ভাই তিরপালটা বিছিয়ে দাও। পাটাতনের ফাঁক দিয়ে দিয়ে যেই আলোগুলি কবরের মধ্যে ঢুকছিল, এমন একটা সময় চলে আসবে সেই আলো ঢোকা বন্ধ হয়ে যাবে, সেই আলো ঢোকা বন্ধ হয়ে যাবে। উপরে তিরপালটাকে বিছিয়ে দেবে, বোড়ের ডাল দিয়ে এক এক দুই তিন লোক করে করে মাটি দিতে দিতে কবরটা পুরোটাই অন্ধকার হয়ে যাবে। আমার আপনার কবর পুরোটাই অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। কবরে থাকা ব্যক্তি মনে মনে ভাববে হয়তো আমার দুশমনেরা আমাকে কবরের মধ্যে রেখে চলে গেল, কারণ আমার ছেলে জানে আমি বাবা অন্ধকার রুমের মধ্যে থাকতে পারি না, আমার ছেলে তো আমাকে এইভাবে রেখে যেতে পারে না, আমার ছেলে তো আমাকে এইভাবে রেখে যেতে পারে না। অন্ধকার কবরের মধ্যে রেখে দিয়ে
যখন সবাই চলে আসবে, কবরের মধ্যে দুইখানা ফেরেশতা আসবে, আল্লাহর দুই ফেরেশতা কবরের মধ্যে আসবে। কবরের মধ্যে আসার পরে কবরের মধ্যে আসার পরে আপনাকে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসিয়ে দিয়ে বলবে, লিখ দুনিয়াতে যাহা কিছু করেছিস। যখন সে বলবে, আমার লেখার জন্য কাগজ নেই, লেখার জন্য কলম নেই, কি করে লিখবো? তখন সেই ফেরেশতা বলবে, তোমার কাফনকে তুমি খাতা বানিয়ে নাও, তোমার শাহাদাত আঙ্গুলকে তুমি কলম বানিয়ে নাও, তোমার মুখের থুতুকে তুমি কালি বানিয়ে নাও, লিখতে আরম্ভ করো। দুনিয়ার বুকে যাহা কিছু করেছো লিখতে আরম্ভ করো। দুনিয়ার বুকে যাহা কিছু করেছো সেই ব্যক্তিটি যেন লিখতে আরম্ভ করবে। যখন লেখা শেষ হয়ে যাবে, সেই দুইজন ফেরেশতা সেই কাফনটুকুকে তার গলার মধ্যে ঝুলিয়ে দেবে, ঝুলিয়ে দিয়ে চলে যাবে। আবার আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা আপনার কবরে উপস্থিত হবে, যারা এসে আপনার কবরে সওয়াল করবে, এসে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? সেই প্রশ্ন আমাদের সকলের জানা, কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারবে তারা যারা মুমিন হবে, যারা মুমিন হবে, যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর দিওয়ানা হবে, তারাই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন, নবীর প্রেমিক যদি না হন, নবীর আশিক যদি না হন, নবীর দিওয়ানা যদি না হন, আপনার সঙ্গে কি অবস্থা হবে? তো আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতা চোখে অন্ধ, যেই ফেরেশতা কানে বহির, সেই ফেরেশতা আপনার কবরের মধ্যে আসবে। কবরের মধ্যে আসার পর আপনাকে মারতে আরম্ভ করবে। যখন একটা বাড়ি মারবে, ৭৫ গজ মাটির নিচে চলে যাবেন, আবার উঠবে, আবার যখন মারবে আবার ৭৫ গজ মাটির নিচে চলে যাবেন। কবরের মধ্যে আযাব হতে আরম্ভ করবে। মুসলমান, কবরটা কত কঠিন জায়গা, মরণটা কত ডেঞ্জারাস। পৃথিবীর বুকে আজ এমন সন্তান আছে, এমন সন্তান আছে যারা চায় মাকে একটা কাপড় কিনে দেবে, বাবাকে একটা পাঞ্জাবি কিনে দেবে, কিন্তু বাবাকে পাঞ্জাবি কিনে দেওয়ার মতো টাকা নেই, বাবাকে মাকে একটা শাড়ি কিনে দেওয়ার মতো টাকা নেই। কিন্তু সেই ছেলেটা এমন একটা সময় চলে আসে, তার হাতে টাকার অভাব থাকে না, হাতে 10টা শাড়ি কেনার মতো টাকা থাকে, হাতে 10টা পাঞ্জাবি কেনার মতো টাকা থাকে, কিন্তু কিনে দেওয়া দিবে সেই মাটাই আর থাকে না, কিনে যে দেবে সেই বাবাটাই আর থাকে না। তার চাইতে দুর্ভাগ্যবান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। তার মতো দুর্ভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। হে মুসলমান, আপনাদের